বাঙালিদের ঘরে কমন একটা নাস্তা রুটি, পরোটা, ডিম ভাজা, সাথে 1 কাপ চা। আমার ঘরে কিন্তু এই নাস্তাটা বেশি হয়। আমার কাছে মনে হয় এটা খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দ, তাই প্রায় সকালেই আমি এটা খেয়েই বের হয়ে যাই। তো নাস্তা করার পর আমি চলে আসছি এই যে আমের আচার করার জন্য, কারণ আচারে অর্ডার ছিল। তো এটা কিন্তু ফ্রোজেন আম। যেহেতু আচারের বিজনেস করি, তাই সব কিছু একটু ফ্রোজেন করতে হয়, কারণ আমি একেবারে বেশি করে করে রাখি না কোনো কিছুই। যখন অর্ডার আসে তখন দেখা যায় আমি করে দেই। তো আলহামদুলিল্লাহ 3 বারের বার করছি এই আমের আচার। 2 বার করেছিলাম, শেষ হয়ে গিয়েছে। যদিও খুব বেশি অর্ডার এবার আমি নেইনি, কারণ মন মতো তেল আমি পাইনি। আচারের কিন্তু মেইন হলো তেলটা। তেল ভালো না হলে কিন্তু আচার টেস্ট হবে না। তো আমার কাছে যেটা ভালো মনে না হয় সেটা কিন্তু আমি কখনোই ডেলিভারি দেই না। তো যদি কেউ আচার অর্ডার করতে চান, প্লিজ ইনবক্স করতে পারেন। যে কোনো আচার আমি যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। তো আচার একপাশে বসে দিয়ে আমি একটু মশলা বেটে নিচ্ছিলাম। পাটাটা অনেক ছোট, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য বাধ্য হয়ে পাটায় বেটে নিচ্ছিলাম মশলাটা। তারপরে যে বাসনগুলো ধুয়ে দিলাম। এই আচার করার ফাঁকে ফাঁকে ছোট ছোট কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ একটা কাজ ধরে বসে করলে দেখা যাবে যে আমি সারাদিন কাজ কমপ্লিট করতে পারি না। এই জন্য একসঙ্গে বেশ কয়েকটা কাজই একবারে করতে হয় আমাকে। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আচার কমপ্লিট করার পর সারাদিন আর কোনো ভিডিও হয়নি। আমি যে সন্ধ্যার পর চলে আসছি একটা কাপড় নিয়ে, আমার একটা জামা বানাবো। এটা কিন্তু পুরোনো কাপড় দিয়ে আমার জামা বানাচ্ছি, কারণ আমি নরম কাপড় পরতে বেশি পছন্দ করি। তো সারাদিন যেহেতু বোরখা পরেই থাকতে হয়, তো ওড়নাটা দিয়েই আমি জামাটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ ইদানিং অনেক বেশি গরম লাগছে। আমার যে জামাগুলো আছে সেগুলো পরলে অনেক গরম লাগছে, তাই এটা দিয়েই আমি জামা বানিয়ে নিলাম। আর আমার মেয়ের একটা প্রাইজ 25 অক্টোবর বিতর্ক প্রতিযোগিতা দিয়েছিল গাজীপুর সায়েন্স ক্যারেট একাডেমিতে, সেখানে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা রেখে দিলাম আগের প্রাইজের সঙ্গে। আর এই প্রাইজগুলো যে আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে রাখছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আল্লাহ হাফেজ।